হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। আজকে 14 তারিখ, কিছুক্ষণ আগে এনটিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিট 2025-এর জন্য একটা লেটেস্ট যে নোটিফিকেশন সেটা জারি করেছে। তোমরা এনটিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পাবে। তাতে মেন দুটো পয়েন্ট লেখা রয়েছে, সেটা হচ্ছে আধার কার্ড। তোমাদের যাদের যাদের আধার কার্ড, অনেক সময় কি হয়, আধার কার্ডে প্রবলেম থাকে, আধার কার্ডের তোমার নামের স্পেলিংয়ে গন্ডগোল থাকে, ডেট অফ বার্থে প্রবলেম থাকে, অথবা অনেকের কি হয় যে আধার কার্ডের যে ছবি, ধরো অনেক দিন আগেকার ছবি বোঝা যায় না। তো এই সমস্ত প্রবলেমগুলো থাকে। অনেকের কি হয়, আধার কার্ডের সঙ্গে তাদের যে ফোনের যে লিঙ্ক করা থাকে না, ফোন নাম্বার, তাতে করে ওটিপি আসতে অসুবিধা হয়। তো এই সমস্ত প্রবলেমগুলোর জন্য আগে থেকে এনটিএ কিন্তু স্টুডেন্টদেরকে বলছে যে তোমরা তোমাদের আধার কার্ডটা আপডেট করে নাও। তোমাদের আধার কার্ডে যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের লোকেশন থেকে শুরু করে, নাম থেকে শুরু করে, ডেট অফ বার্থ, এইগুলো যদি প্রবলেম থাকে, ফটো যদি ঠিকঠাক বোঝা না যায়, অথবা ফোন নাম্বার যদি তোমার অ্যাড করা না থাকে, এইগুলো আগে থেকে তোমরা যদি করে নাও, তাহলে পরীক্ষার সময় যে ভেরিফিকেশন হয় সেগুলোতে সুবিধা হবে। এইটাই মেনলি বলেছে। আরেকটা জিনিস যেটা নতুন বলেছে, আমি আগেই বলেছিলাম, নিট পরীক্ষার আগে 2-3 মাস আগে থেকেই এনটিএ এমন নিত্য নতুন জিনিস বলবে যে স্টুডেন্টরা পড়াশোনা বাদ দিয়ে এই সমস্ত করবে। আপার আইডি বা আপার কার্ড মানে হলো অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এনটিএ তাদের যে অফিসিয়াল যে নোটিফিকেশন, সেই জায়গাটাও কিন্তু বলেছে এই আপার আইডিটাও তোমাদের নাকি লাগবে। যদিও এটা একদম 100% ম্যান্ডেটারি লাগবেই সেরম কিছু বলা নেই, তবে ওটা উল্লেখ রয়েছে। তো এবার তোমাদের নোটিফিকেশনটা আমি পড়ে শোনাচ্ছি, তাহলে তোমরা আরো ডিটেলস বুঝতে পারবে। দেখো, সাবজেক্ট হিসাবে লেখা রয়েছে, দেখো, আপডেটিং আধার ডিটেল অফ অ্যাসপিরেন্টস অফ নিট ইউজি 2025 এক্সামিনেশন। ঠিক আছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি হ্যাজ বিন এনশিওর রেসপন্সিবিলিটি অফ কন্ডাক্টিং দ্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজি। The National Testing Agency NTA aim to ensure seamless and transparent process। যাই হোক, যেটা বলতে চাইছে যে এনটিএ চাইছে সিমলেস এবং ট্রান্সপারেন্ট ভাবে এক্সামটা কন্ডাক্ট করবে, মানে এক্সামে কোনো রকম ঘোটালা যেন না হয়। তো এটা প্রত্যেকবারই বলে। পেপার লিক যখন হয়েছিল তখন 10-12টা প্রত্যেক দিন একটা করে নোটিশ দিয়ে বলতো যে পেপার লিক হয়নি, পেপার লিক হয়নি। তো এনটিএ যে এনসিওর করতে চাইছে যে সিমলেসলি এবং ট্রান্সপারেন্ট এক্সামিন করবে। তো এইসব বকওয়াস, এসব নিয়ে কোনো কথা নেই, সবাই জানে কি হবে, সেটা 2025 এক্সাম হলেই তোমরা দেখতে পাবে। তারপর যেটা লেখা রয়েছে, অ্যাজ পার ইনস্ট্রাকশন ইস্যুড বাই ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন। এবারে এটা এনটিএ বলছে যে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন এবং মিনিস্ট্রি অফ এডুকেশন, এরা দুজনা এনটিএকে নির্দেশ দিয়েছে ইন্টিগ্রেশন অফ আপার আইডি অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি উইথ নিট ইউজি 2025 টু বি এনশিওর্ড। To support this objective, candidates are encouraged to use their upper ID as well as Aadhaar authentication during the application of the examination process, verification এবং registration process এ এটা অনেকটা হেল্প করবে। রয়েছে, দেখো, হোয়াই আধার ইজ ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকেই জানি সিম্পলিফাইড অ্যাপ্লিকেশন প্রসেস। আধার কার্ড যদি প্রপার থাকে, তোমাদের অনেকের হয়তো যখন তোমরা নাম লিখছো কোনো স্পেলিং মিস্টেক হতে পারে, ডেট অফ বার্থে একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো আধারটা যদি মানে একদম সব ব্যাপারে ঠিক থাকে, তাতে কোনো প্রবলেম না থাকে, তাহলে বলতে চাইছে সেই ব্যাপারগুলো অনেকটা কমে যাবে। 2 নম্বর, এনহ্যান্স এক্সামিনেশন এফিকেসি, মানে এক্সামিনেশনের এফিকেসি যেগুলো রয়েছে, মানে দেখো লেখা রয়েছে ফেস অথেন্টিকেশন, মানে অনেকে আছে ছবি বোঝা যায় না, তো সেইগুলোতে অনেক সুবিধা হবে। ওয়েলফেয়ার অফ দ্য ক্যান্ডিডেট, মানে ক্যান্ডিডেটের সুবিধা হবে, এটাই মেন বলেছে। আরেকটা জিনিস যেটা বলছে, দেখো, যেটা আমি বলছিলাম যে আধার আপডেটটা কেন, aspirant are advised to ensure their Aadhaar details, especially name, date of birth as per 10 passing certificate, including facial recognition data, are up to date for an optimal experience during registration process and verification process. This can be done at the nearest Aadhaar বা আপডেট সেন্টার। যেটা বলছিলাম যে তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট, সেখানে যে নাম আছে, নামের স্পেলিং আছে, ডেট অফ বার্থ আছে, সেইগুলোই যেন আধার কার্ডে থাকে। যদি কোনো আধার কার্ডে কারো ভুল থাকে, সেগুলোকে আপডেট করে নাও। ছবি যদি না চেনা যায়, ছবিটাও আপডেট করে নিতে হবে এবং ফোন নাম্বারটাও আপডেট করে নিতে হবে। এবার এই আপার আইডি ব্যাপারটা নিয়ে কিন্তু এখনো পুরো ক্লিয়ারিফিকেশন নেই যে আপার আইডি কিভাবে বানাতে হবে, আপার আইডি কোথা থেকে পাওয়া যাবে, এই ব্যাপারে নোটিশে কিন্তু কিচ্ছু ডিটেলস লেখা নেই।
তো এই নিয়ে এখনই অত বেশি ঘাবড়ানোর কারণ নেই। মেন যে যাই বলুক, মেন হচ্ছে তোমাদের আধার কার্ডটা তোমরা রেডি রাখো। পরে আপার আইডি কিভাবে করবে না করবে সেটা অফিসিয়াল কোনো নিউজ যদি দেয় তখন আমি সেই ব্যাপারে আলোচনা করব। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে।